সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ 29/3/2021 আমি পাল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ জিয়াউল্লাহ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠ শ্রেণীতে ইতিমধ্যেই বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ সম্পর্কে জেনেছো। সপ্তম শ্রেণীতে অনুশীলনী 4.1-এ তোমাদেরকে গুণ থেকে আলোচনা শুরু হয়েছে। আমরা ধারাবাহিকভাবে গুণের সকল নিয়মগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে নিয়ম না থেকে আমরা প্রথমে একটি অঙ্ক লিখেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে ধারাবাহিকভাবে তোমরা অঙ্কটা বুঝতে পারো। আমি একটি অঙ্ক লিখছি, তোমরা দেখো, বোর্ডের দিকে তাকাও। 5x square y to the power 4 k 3x square y cube দ্বারা গুণ করো। এই গুণ করতে তোমাকে বলা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই গুণটা আমরা কিভাবে করব? কি আমরা আবার একটু দেখি। 5x square y to the power 4 কে 3x square y cube দ্বারা গুণ করো। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণ কিভাবে করতে হয় আমরা গুণটা করি। প্রথমে আমরা কি লিখবো? সমাধান করব। সমাধানে প্রথমে আমরা দুটি পদ আছে, এখানে দেখো একটি আছে 5x square y to the power 4, আমরা লিখে ফেললাম 5x square y to the power 4। একে কি গুণ করতে বলতেছে? গুণ। কি করতে বলতেছে? গুণ। আমরা লিখলাম এখানে গুণ চিহ্ন। কি আছে আরেকটি পদ? কি? 3x square y to the power 4। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা গুণগুলো করব, গুণের সাথে সাথে যে নিয়মগুলো থাকে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এখানে দুটি পদ, একটি পদ, এটা একটা পদ। তাহলে গুণ, একটা হচ্ছে গুণ্য আর একটি হচ্ছে গুণক। এটাকে আমরা গুণ্য বলতে পারি আর এটাকে বলতে পারি আমরা গুণক। এখন এই গুণ্য আর গুণকে কিভাবে গুণ করব? যেহেতু আজকে গুণের প্রথম পার্ট, আমরা অঙ্ক বেশি করতে পারবো না, আমরা শিখে নিতে পারলেই পরবর্তীতে আমরা বেশি গুণ করতে পারবো। তাহলে আসো আমরা কিভাবে গুণ করতে হয়। প্রথম আমি দিলাম কি? সমান বা ইকুয়াল চিহ্ন। এরপরে দেখো এখানে আছে 5, এখানে আছে 3। তোমরা অবশ্যই এর আগে গুণ করেছো যে 5-এর সাথে 3-এর গুণ করলে কি হয়, সেগুলো তোমরা গুণ করে আগে শিখেছো। তাহলে আমরা সংখ্যাগুলোকে কি করব? আগে সংখ্যাগুলোর গুণ করব। সংখ্যাগুলো এখানে আছে 5, ওখানে আছে 3। আমি 5 আর 3 কে এক জায়গায় সংখ্যাগুলোকে একত্রে নিয়ে আসলাম। এরপরে কি করব? সবগুলোর গুণ, প্রত্যেকটা সংখ্যা সহগের সাথে সংখ্যা সহগের গুণ এবং বীজগণিতীয় প্রতীকের সাথে বীজগণিতীয় প্রতীকের গুণ, মানে সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে এবং একই পদের সাথে একই পদের গুণ হবে। আসো আমরা তাহলে অঙ্কগুলো করার চেষ্টা করি। 5 × 3 লিখলাম, 5 × 3 ইন্টু x স্কয়ার, এখানে লিখলাম x স্কয়ার, এখানে দেখো আছে x স্কয়ার। তাহলে আমি একই পদগুলোকে একই জায়গায় নিয়ে আসলাম। এরপরে কি? আমি গুণ করতেছি, যেহেতু গুণ লিখে ফেললাম গুণ। তারপরে কি আছে? তারপরে আছে y টু দ্য পাওয়ার, গুণ আছে y টু দ্য পাওয়ার 4, গুণকে আছে y কিউব। তাহলে আমি কি করেছি? এই লাইনে আমি সংখ্যাগুলোকে একই জায়গায় নিয়েছি। আসো তোমাদের বোঝার সুবিধার্থে এগুলোকে একটু আমরা আরো ব্র্যাকেট চিহ্ন দিয়ে গুণগুলোকে আমরা আরো সহজ করে ফেলি। তাহলে সংখ্যাগুলো এক জায়গায় রাখলাম, x এর গুলো এক জায়গায় রাখলাম এবং y গুলোকে এক জায়গায় রাখলাম। আমরা এবার গুণ করব। নিশ্চয়ই তোমরা 5-এর সাথে 3-এর গুণ করলে কত হয় এটা তোমরা জানো। 5 × 3, 3 × 5 = 15, মানে 15। আমি লিখলাম 15 ইন্টু, এখানে আমরা ইন্টুনে একই সাথে যেহেতু আমরা গুণটা করব, তাহলে আমরা একটা গুণের নিয়মটাকে জেনে নিই। x স্কয়ারের সাথে কার গুণ? x স্কয়ারের গুণ। তোমাদের বইতে দেখবা সূচক বিধি সম্পর্কে আলোচনা করা আছে। কি সম্পর্কে আলোচনা করা আছে? সূচক বিধি। সূচক বিধিতে বলা আছে ভিত্তি যদি এক হয়, মানে বীজগণিতীয় লেটার x এর সাথে যদি x এর গুণ হয়, তাহলে ভিত্তি একই থাকবে, মানে x ই থাকবে। এবং এর উপরে এই যে x স্কয়ার, এখানে x স্কয়ার, এটাকে বলি আমরা পাওয়ার। এটাকে আমরা কি বলি? পাওয়ার, POWER। পাওয়ার মানে কি? শক্তি। এই শক্তিগুলোকে আমরা কি করব?
বীজগণিতের সূচক বিধিতে বলা আছে শক্তিগুলোর যোগ হবে, গুণের সময় শক্তিগুলোর কি হবে, যোগ হবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, আমি লিখলাম এক্স স্কোয়ার, তাহলে যোগ মানে কি 2 এর সাথে 2 এর যোগ, আর ভিত্তি কি হবে, ভিত্তি এখানে এক্স এখানে এক্স, সুতরাং ভিত্তি একই থাকবে। তাহলে কি হবে, এক্স এর উপরে কত শক্তি, 2 শক্তি, আর 2 শক্তি কত শক্তি, 4 শক্তি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বীজগণিতীয় লেটারে একই গুণের বেলায় ভিত্তি একই থাকবে এবং পাওয়ারের সাথে পাওয়ারের যোগ হবে, এতটুকু মাথায় রেখে তোমরা গুণ করতে পারবে। তাহলে কি হবে, ভিত্তি আছে এক্স এক্স, আমি এক্স লিখলাম, 2 আর 2 কত হবে 4, আর এখানে ভিত্তি কত আছে ওয়াই, এখানেও আছে কত ওয়াই, আমি কি লিখবো এখন 4 যোগ 3 কত হবে 4 আর 3 7। অতএব নির্ণেয় গুণফল, নির্ণয় গুণফল কত হবে 15 x to the power 4। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা একটা গুণ করে ফেলেছি, সেটা হচ্ছে 5x স্কয়ার y টু the power 4 কে 3x স্কয়ার y কিউব কে আমরা গুণ করে কি গুণফল পেয়েছি, 15x to the power 4 y to the power 7। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটি গুণ করি, আমরা আরেকটি গুণ করে বোঝানোর চেষ্টা করি। আমরা দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম গুণ করলাম, আমরা আসলে 2 নম্বর একটা অঙ্ক করি। 2 নম্বর অঙ্ক দেখো 12 লিখি আমরা, 12 a স্কয়ার x y স্কয়ার কে আমরা কি দ্বারা গুণ করব, মাইনাস দিয়ে গুণ করি, -6 ax কিউব b দ্বারা গুণ করি, b দ্বারা কি করব, গুণ করতে হবে। গুণ করতে হলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই গুণটা কিভাবে করতে হয় আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবে। মনোযোগী থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। গুণের সময় আমরা প্রথমে কি বলেছিলাম, যে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে আমরা গুণ করার সময় প্রথম গুণ চিহ্ন ব্যবহার করব। আসো আমরা সমাধান করি। সমাধান কি করব, প্রথম গুণ্যকে লিখি 12 a স্কয়ার x y স্কয়ার, কি করব, গুণ, লিখলাম গুণ। এখানে কি আছে, মাইনাস, দেখো ইনটু আছে মাইনাস আছে, একই সাথে দুটো প্রতীক ব্যবহার করা যায় না, একই সাথে গুণ এবং বিয়োগ। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম, 6ax কিউব b। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা গুণ্যকে লিখে ফেলেছি এবং গুণ করতে বলা হয়েছে, আমরা গুণ চিহ্ন দিয়েছি এবং আমাদের গুণককেও আমরা লিখে ফেলেছি। এখন আমরা কি করব, আমরা ধারাবাহিকভাবে প্রথম আমরা তোমাদেরকে যেভাবে শিখিয়েছিলাম একই নিয়মে আমরা অঙ্কটি করব। সমাধানে আমরা কি দিলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। এবার প্রথমে কি আছে, আমরা বলেছিলাম আগেই যে তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো আগে কোনো মাইনাস চিহ্ন ছিল না, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা স্বাভাবিকভাবেই কি করব, সংখ্যা সহগগুলোকে আগে গুণ করব। তাহলে এখানে আছে সংখ্যা সহগ কত 12, আর এখানে কি করব, গুণ, দিলাম গুণ। কি আছে, দেখো 6 আছে সংখ্যা, কিন্তু তার আগে কি চিহ্ন আছে, -6 আছে। সুতরাং আমরা অবশ্যই যখন সংখ্যা আনবো সেখানে আমরা চিহ্নটাও আমরা ব্যবহার করব। তাহলে 12 এর সাথে -6 এর গুণ করলাম, এরপরে কার গুণ করব, a স্কয়ারের সাথে, কার গুণ করব, এই পদের আছে a এর গুণ, করলাম গুণ। এরপরে কি আছে, দেখো এখানে আছে a স্কয়ার, কিন্তু এখানে কোনো b নেই, কিন্তু এইখানে দেখা যাচ্ছে b। আমরা বীজগণিতীয় লেটারগুলো ধারাবাহিকভাবে গুণ করার চেষ্টা করব, তাহলে আমাদের উত্তরগুলো একই সাথেই হয়ে যাবে, আমাদের সাজানো লাগবে না। তাই আমি প্রথমে কি করেছি, a এর গুণটাকে লিখে ফেলেছি, তারপরে কি করেছি, তারপরে b একটাই আছে, একটাই লিখলাম গুণ। এরপরে দেখো বীজগণিতীয় লেটারের কি আছে, এখানে a b এর পরে x y, তাহলে আমরা x লিখি, এখানে আছে x আর এখানে কি আছে x কিউব, তাহলে এটাকে আমরা একটা গুণাকারে লিখলাম। আর কি আছে, এখানে y স্কয়ার আছে, আমরাও লিখলাম, প্রথম পদে আছে y স্কয়ার এবং দ্বিতীয় পদে দেখো কোনো y নেই, না থাকলে আমরা লিখবো না, খুব সহজ, থাকলে লিখবো, না থাকলে লিখবো না। আমরা এখন আসো এই বীজগণিত লেটারগুলো কি করেছি, আমরা সংখ্যাগুলো একই জায়গায় লিখেছি
এবং বীজগণিত লেটারগুলো খুঁজে খুঁজে গুণ্য এবং গুণক থেকে একই জায়গায় লিখে আমরা ব্র্যাকেট ব্যবহার করে দিয়েছি যাতে গুণ করতে আমাদের বা বুঝতে সহজ হয়। আমরা এখন গুণ করি। এখানে আছে প্লাস। কিভাবে বুঝবো প্লাস? কোনো লেটার বা প্রতীকের আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝবো সেখানে কি চিহ্ন আছে, প্লাস। ধরে নাও প্লাস, কি চিহ্ন দিয়ে আছে, গুণ, ইনটু, কি আছে, মাইনাস। তাহলে কি হলো, প্লাসের সাথে মাইনাসের গুণ করবো আগে আগে আমরা প্রতীকের গুণ করে নেবো। তাহলে কি হলো, এই প্রক্রিয়ার জন্য প্লাস এবং মাইনাস। আচ্ছা আমরা নিয়ম জেনে নিই। প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। কি নিয়মটা কি, যদি একই চিহ্ন যুক্ত গুণ হয়, মানে প্লাসের সাথে যদি প্লাসের গুণ হয় তাহলে প্লাস হবে, আর যদি ভিন্ন চিহ্ন হয় প্লাস মাইনাস, মাইনাস প্লাস, ভিন্ন হলেই মাইনাস হবে। তোমরা দুটো জিনিস মাথায় রাখলে প্লাস মাইনাসে তোমাদের আর গন্ডগোল হবে না। কি হবে, একই চিহ্ন হলে মানে মাইনাস ইন্টু মাইনাস হবে কি, প্লাস। আবার মাইনাস ইন্টু প্লাস কি হবে, মাইনাস। মানে কি, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে উত্তর হবে মাইনাস, আর চিহ্ন যদি একই হয় মাইনাস মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস। তাহলে দুটো নিয়ম শিখলে হবে, একই চিহ্ন হলে প্লাস, ভিন্ন চিহ্ন হলেই মাইনাস। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এখানে প্লাস হয় এখানে মাইনাস হয় তাহলে কি হবে, অবশ্যই মাইনাস, কারণ চিহ্ন ভিন্ন, অ্যান্সারটা হবে মাইনাস। 12 ইন্টু 6 মানে 12 ইন্টু 6 কি হবে, 6 12 72। তাহলে আমরা কি লিখতে পারি, 72। এখানে ইনটু দেওয়া আছে, যেহেতু আমাদের গুণফল বের হয়ে যাচ্ছে আমাদের এখন ইনটুর প্রয়োজন নেই, আমরা ধারাবাহিকভাবে গুণগুলোকে একই জায়গায় লিখবো। আমরা সূচকে তোমাদেরকে কি শিখিয়েছিলাম, ভিত্তি যদি একই থাকে তাহলে ভিত্তি একই থাকবে, এখানেও এ এখানেও এ, কিন্তু পাওয়ারের পরিবর্তন হবে। গুণের সময় কি পাওয়ারের পরিবর্তন হয়, গুণের সময় পাওয়ারের যোগ হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 2, আর এখানে কি আছে, কোনো পাওয়ারই নেই। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে রাখবে, বীজগণিতীয় লেটারের উপরে প্রত্যেকটা লেটারের উপরে একটি করে পাওয়ার থাকে, কিন্তু এখানে লেখা থাকে না। কিন্তু তোমরা যখন যোগ করবা তখন তোমরা এটাকে পাওয়ার 1 ধরেই যোগ করবে। তাহলে কি হবে, 1 যদি ধরি এখানে, তাহলে 2 আর 1 কত হবে, 3। তাহলে আমরা এটাকে a টু দ্য পাওয়ার 3 বলতে পারি অথবা a কিউবও বলতে পারি। আসলে আমরা পরেরটা যাই, এখানে আছে ইনটু b। আনু যেহেতু একাই আছে, এর সাথে কোনো যোগ বিয়োগ নেই, তাহলে আমি b লিখলাম। আসো প্রিয় শিক্ষার্থীরা, x এর গুণটা করি। আমরা কেবল কি শিখিয়েছি, যদি কোনো পাওয়ারের উপর বা কোনো ভিত্তির উপরে পাওয়ার না থাকে তাহলে আমরা কত ধরবো, 1। এরপরে কত পাওয়ার আছে, 3। তাহলে 1 যোগ 3 সমান কত হবে, 1 আর 3 4। তাহলে আমরা কি লিখতে পারি, x টু দ্য পাওয়ার 4। এখানে কি আছে, y স্কয়ার, এর সাথে কোনো গুণ নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর অঙ্কটি দেখো কি সুন্দর করে আমরা সমাধান করে ফেললাম খুব সহজেই। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান। সমাধান, নির্ণয় সমাধান কি হবে, -72 a কিউব b x টু দ্য পাওয়ার 4 y স্কয়ার। তাহলে আমাদের দুটো সমাধান হয়ে গেল। তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে আমরা কি শিখাচ্ছিলাম, একটি পদের সাথে একটি পদের যখন গুণ হয় তোমরা এই অবস্থায় গুণগুলো করলে তোমাদের খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা আরেকটি অঙ্ক করি। তোমাদেরকে একটু ভিন্ন নিয়মে শিখাই, তোমাদের মজা লাগবে আশা করি। আমরা 3 নম্বর অঙ্কটি শিখাই। আসো 3 নম্বর অঙ্কটি তোমাদেরকে 5, আরেকটা লিখি, 5x স্কয়ার y, 5x স্কয়ার y প্লাস 7x y স্কয়ার কে আমরা একটা গুণ করব 5x কিউব y কিউব দ্বারা। 5x কিউব y কিউব দ্বারা গুণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক পদের সাথে এক পদের গুণ তোমাদেরকে দুইটা শিখাইছি। এখন আমরা কি করব, দেখো যখন একটা বীজগণিত রাশি, একটা পদ আর একটা পদ, দুটো পদ মিলে একটা বীজগণিত রাশিকে একটি পদ দ্বারা গুণ করব, কিভাবে আমরা গুণটা করতে পারি। আসলে আমরা বিকল্প নিয়ম বা সহজ পদ্ধতি তোমাদেরকে কোনটাকে শেখাই। আমরা কি বলেছিলাম, সমাধান করব। লিখি সমাধান। সমাধানে কি লিখবো, প্রথম গুণ্যকে লেখার কথা, আমরা গুণ্যকে লিখে ফেলি। 5x স্কয়ার y প্লাস কি আছে, একসাথে লিখবো যেহেতু একসাথে আছে, 5x y স্কয়ার। দেখো আমরা গুণ্যকে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই তোমরা বুঝতে পারবে, প্রথম গুণ্যকে লিখেছি, এখন কি গুণককে লিখবো। আমরা এখানে গুণ না দিয়ে এইখানে আসো গুণটা করি, 5x কিউব y কিউব। এটা কি করব, গুণ করবো। আমরা গুণ যেহেতু করবো তাই গুণ চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি যে আমরা এটা অঙ্কটা গুণ করতেছি। কি করলাম, আমরা প্রথম গুণ্যকে লিখেছি, যেহেতু গুণ্যের দুইটি পদ
প্লাস চিহ্ন থাকলে এক একটি পদ হয়, প্লাস মাইনাস থাকলে এক একটি পদ হয়, তোমরা জানো ক্লাস 6 এ তোমাদেরকে শেখানো হয়েছে যে প্লাস এবং মাইনাস দ্বারা প্রত্যেকটা বীজগণিত একটা পদকে আলাদা আলাদা করে এক একটি পদ বলে, তাহলে এক একটি পদ এক একটি পদ, এই দুটো পদ মিলে একটি বীজগণিত রাশি, আর এখানে একটি পদ। তাহলে আমরা এই অঙ্কটাকে কি বলতে পারি যে দুইটি পদের সাথে একটি পদের গুণ কি করে করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা খুব সহজ। তোমরা কি করবে দেখো, যখন এই দুইটি পদের সাথে একটি পদের গুণ থাকবে তাহলে তোমরা কি করবে, এই পদ দ্বারা গুণক দ্বারা উভয়কে গুণ করবে। খুব সহজ, গুণক দ্বারা কি করব, উভয়কে আমরা গুণ করি, দেখা যাক। তাহলে কি হবে, 5 এর সাথে 5 এর গুণ, 5 5 কত হবে, অবশ্যই 5 5 25, আমি লিখলাম 25। আবার x কিউবের সাথে x স্কয়ার গুণ, আমরা আগেই বলেছি যে গুণের প্রত্যেকটা পদকে গুণকের পদ দ্বারা গুণ করতে হবে, তাই আমি এই পদ দ্বারা এই পদকে গুণ করছি। প্রথম 5 5 25, x কিউবের সাথে x স্কয়ার গুণ, আমরা কি বলেছিলাম, ভিত্তি একই থাকবে, গুণের সময় শক্তির সাথে শক্তির যোগ হবে, এখানে 2 শক্তি এখানে 3 শক্তি, তাহলে কত হবে, x এর উপরে 5 শক্তি। এরপরে কি আছে, y এর উপরে কত শক্তি, এখানে y এর উপরে 1 শক্তি, এখানে y এর উপরে 3 শক্তি, তাহলে ভিত্তি একই থাকবে এবং পাওয়ারের পরিবর্তন হবে, তাহলে 3 আর 1 4। প্লাসে প্লাসে কি হয়, আগে শিখাইছি তোমাদেরকে যে একই চিহ্ন যুক্ত হলেই প্লাস হবে। এবার গুণের প্রত্যেকটি পদকে, তাহলে আরেকটি পদ বাকি আছে, এই পদ দিয়ে গুণকের এই পদ দ্বারা এই পদ দ্বারা আমরা গুণ করব। 5 7 কত হবে, 35, আমরা লিখলাম 35। x এর সাথে x কিউবের গুণ কি হবে, অবশ্যই তোমরা এখন বুঝতে মনে হয় তোমাদের কাছে কঠিন হচ্ছে না যে x এর 3 পাওয়ার শক্তি আর এখানে 1 শক্তি, তাহলে কত হবে, 4 শক্তি। আর এখানে y এর 3 শক্তি, এখানে y এর আছে 2 শক্তি, তাহলে কি হবে, y এর 5 শক্তি। তাহলে আমাদের দেখো এই গুণটা আমরা খুব সহজেই করে ফেলেছি। কি করেছি আমরা, এই গুণটাকে এই একটা পদের সাথে গুণের একটি পদকে গুণকে প্রত্যেকটি পদ দ্বারা গুণ করো, তাহলে গুণের দুটি পদ ছিল, আমাদের উত্তরে কয়টি পদ হওয়ার কথা, 2টি পদ হওয়ার কথা। তাহলে দেখো এটার সাথে এটার গুণ করেছি, এটার সাথে এটার গুণ করেছি, প্রত্যেকটা গুণের প্রত্যেকটি পদকে গুণকের পদ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু একটা পদ দ্বারা গুণ করেছি তাহলে এটার সাথে এটার গুণ, 25x to the power 5 y to the power 4 plus 35x to the power 4 y to the power 5। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি হবে, 25x to the power 5 y to the power 4 plus 35x to the power 4 y to the power 5। आंसर। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে আসলে গুণগুলো শিখাবো। আজকে তোমাদেরকে আমরা গুণ শেখাচ্ছিলাম যে বীজগণিতীয় রাশির গুণে আমরা এক পদের সাথে এক পদের কিভাবে গুণ করতে হয়। আমরা দুটো উদাহরণ দেখিয়েছি, এক পদের সাথে এক পদের গুণ, এবং দেখো আমরা 3 নম্বর অঙ্কে বীজগণিতীয় রাশির 2টি পদের সাথে একটি পদের কি করে গুণ করতে হয় তোমাদেরকে শিখেছি। আগামী দিন তোমাদের বহুপদীর সাথে বহুপদে কি করে গুণ করতে হয়। আশা করি তোমরা অনলাইন ক্লাসে থাকবে এবং তোমাদের বোঝা অবোঝাগুলো আমাদের এই অনলাইন ক্লাসের সাইটে তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা। আগামী দিন তোমাদেরকে আবারও ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।